মুসলিম উম্মার বুড়া বাবাজিরা, হ্যাঁ মুসলিম উম্মার যুব সম্প্রদায়রা, তোমাদেরকে বলছি সেই আবু বকর, ওমর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কুৎসারটনাকারীরা আজ নোয়াগার জমিনে, পত্তনের জমিনে, বিজয়নগর জমিনে লিফলেট বিতরণ করে, কিতাব বিতরণ করে আমার যুবক ভাইদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আমার বুড়া বাবাজিদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। তবে কি তোমাদের ঈমান জাগ্রত হবে না? কিয়ামতের দিন যদি তুমি হাজার বড় তাহাজ্জুদ গুজার হও, হাজার বড় আল্লাহওয়ালা হও, হাজার বড় পীর হও, হাজার বড় খতিব হও, হাজার বড় সম্মানী ব্যক্তি হও, রাসূল যদি বলেন আমার আবু বকরকে গালি দেওয়া হয়েছে, আমার ওমরকে গালি দেওয়া হয়েছে, মুআবিয়াকে গালি দেওয়া হয়েছে, তুমি তাহাজ্জুদ করেছো, তুমি আওয়াবিন করেছো, তুমি খতিবগিরি করেছো, তুমি মুল্লাগিরি করেছো, তখন তোমার আওয়াজ কোথায় ছিল? হ্যাঁ বুড়া বাবাজিরা আর যুবক ভাইরা, সেদিনকে রাসূলের দরবারে আপনারা জবাব দিতে পারবেন? কোনো অবস্থাতেই জবাব দিতে পারবেন না। অতএব উদারত আহ্বান জানাচ্ছি, যারা সাহাবী বিদ্বেষমূলক আকীদা ছড়াচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কুৎসা রটনা করে মুসলিমদের ঈমানকে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, হ্যাঁ মুসলিম উম্মার যুব সম্প্রদায়, তাদেরকে রুখে দেওয়ার জন্য أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الله رب العالمين অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের একেবারে সারনির্যাস আলোচনা একেবারে সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। তবে শুধু একটা তরজমাটা বলে দিচ্ছি এবং এখন আমাদের করণীয় কি সে বিষয়টাও বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন। কোন কোন আয়াত, কোন কোন হাদিস নির্দিষ্ট সাহাবায়ে কেরাম এর ব্যাপারে বর্ণিত হয়েছে, আর এমন অসংখ্য হাদিস আছে এবং আয়াত আছে যেগুলো সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারেই নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আলোচ্য বিষয় শুরু হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ভাইরা আমার, লক্ষ্য করুন রব্বুল আলামিন তার রাসূলের সাহাবীদের ব্যাপারে কিভাবে বলতেছেন, কিভাবে তাদের ফজিলত বর্ণনা করছেন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের ব্যাপারে অধিক কঠোর। কাফেরদের ব্যাপারে তাদের কোনো আপোষ ছিল না, কাফেরদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। রুহামাউ বাইনাহুম, তবে তারা মুসলমান পরস্পরের মধ্যে দয়াময় ছিলেন, সহানুভূতি ছিলেন। ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সময় একটা চিন্তা করলেন যে একটা রাস্তা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে কি যেন নিয়ে যেতেন। রাস্তা দিয়ে যাওয়ার সময়
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের মসনদে আসন গ্রহণ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাকে ফলো করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দেখেন একটা লোক, তার সারা শরীরে পোকামাকড়, তার সারা শরীর পচে দুর্গন্ধময় হয়ে আছে। ওই লোকটা বসে আছে। ওই লোকটার কাছে গিয়ে বুঝতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেতেন। ভাইয়ের আমার, ঠিক তেমনি ভাবে পরের দিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য খাবার নিয়ে গেলেন। কিন্তু কথা হলো, লোকটা যেহেতু পচা, লোকটার সারা শরীরের মধ্যে রয়েছে পোকামাকড়, কিন্তু সে শক্তগুলো খাবার খেতে পারবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম খাবার নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম খাবার নিয়ে যাওয়ার পরে ওই লোকটার কাছে যখন গেলেন, লোকটাকে খাবার মুখে তুলে দিলেন। লোকটা বলল, না ওমর, আমি তোমার খাবার খাবো না। বললেন, কেন? হ্যাঁ ওমর, তুমি খলিফাতুল মুসলিমিন, কিন্তু তুমি আবু বকর না। বলে, কেন? আরে ওমর, তুমি তোমার হাত দ্বারা আমার মুখে খাবার দিতে এসেছো, অথচ আবু বকর আমার এই অবস্থার মধ্যে, আমি খাবার খেতে পারবো না। তার জিহ্বার মধ্যে খাবার নিয়ে তার জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন, আর আমি খাবার খেতাম। আর তুমি আমার কাছে খাবার নিয়ে এসেছো হাত দিয়ে খাওয়ানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলে চিৎকার করে কান্না করতে শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই খাবারগুলা জিহ্বার মধ্যে দিয়ে ওই পচা দুর্গন্ধময় পোকামাকড়ের লোকটার মুখে দিয়ে দিলেন। এরপরে ওই ইহুদি লোকটা খাবার গ্রহণ করলো। জানতে পারলো লোকটা কোনো মুসলমান ছিল না, ইহুদি ছিল। ইহুদি হওয়ার পরেও সাহাবায়ে কেরাম লোকটার প্রতি এরকম আচরণ করেছে। অবশেষে লোকটা মুসলমান হয়েছে। আমি আপনাদেরকে একটা বিষয়ে আজকে সতর্ক করতে চাচ্ছি। এই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে যাচ্ছে। হ্যাঁ মুসলিম উম্মার যুব সম্প্রদায়, হ্যাঁ মুসলিম উম্মার পুরা বাবাজিরা, আমি আপনাদেরকে বলছি, যে আবু বকর, যে ওমর, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ক্ষমতাকালীন, হে মুসলিম উম্মার বুড়া বাবাজিরা, হ্যাঁ মুসলিম উম্মার যুব সম্প্রদায়রা, তোমাদেরকে বলছি, সেই আবু বকর, ওমর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুৎসারটনাকারীরা আজ নোয়াগার জমিনে, পত্তনের জমিনে, বিজয়নগর জমিনে লিফলেট বিতরণ করে, কিতাব বিতরণ করে আমার যুবক ভাইদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, আমার বুড়া বাবাজিদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। তবু কি তোমাদের ঈমান জাগ্রত হবে না? কিয়ামতের দিন যদি তুমি হাজার বড় তাহাজ্জুদ গুজার হও, হাজার বড় আল্লাহওয়ালা হও, হাজার বড় পীর হও, হাজার বড় খতিব হও, হাজার বড় সম্মানী ব্যক্তি হও, রাসূল যদি বলেন আমার আবু বকরকে গালি দেওয়া হয়েছে, আমার ওমরকে গালি দেওয়া হয়েছে, মুয়াবিয়াকে গালি দেওয়া হয়েছে, তুমি তাহাজ্জুদ করেছো, তুমি আওয়াবিন করেছো, তুমি খতিবগিরি করেছো, তুমি মুল্লাগিরি করেছো, তখন তোমার আওয়াজ কোথায় ছিল? হ্যাঁ বুড়া বাবাজিরা আর যুবক ভাইরা, সেদিনকে রাসূলের দরবারে আপনারা জবাব দিতে পারবেন? কোনো অবস্থাতেই জবাব দিতে পারবেন না। অতএব উদারত আহ্বান জানাচ্ছি, যারা সাহাবী বিদ্বেষমূলক আকীদা ছড়াচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কপসা রটনা করে মুসলিমদের ঈমানকে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, হ্যাঁ মুসলিম উম্মার যুব সম্প্রদায়, তাদেরকে রুখে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে অ্যাকশন দেওয়ার জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এবং আল্লাহর জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের ভালোবাসা, ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দেওয়ার তৌফিক দান করুন। এবং আগামী 13ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শানে সাহাবায়ে কেরামের সম্মান, সাহাবায়ে কেরামের ইজ্জতের নিয়ে এক বিশাল সম্মেলন হবে, ইসলামী মাহফিল হবে। সেখানে পাকিস্তান, ভারত সহ বাংলাদেশের বিভিন্ন উলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে দাওয়াত করা হলো। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।